Hello. Hello. India? Yeah. India. Okay. Chalo. That's done. Yeah. এখানে মাছ বিক্রি হচ্ছে, মাছ রয়েছে, সুন্দর না? মা আমরা পিৎজা আ গিয়া। এখানে যে পাউরুটির যে খাবারগুলো হয় আর কি, মানে ব্রেড বেস, সেগুলো কিন্তু খুব চলে। এখানে একটা লোকাল দোকান আছে, সেখান থেকে অর্ডার দিয়ে দিলাম 2টো পিৎজা, বেশ বড় সাইজের। এটা কিন্তু লার্জ পিৎজা, বলো তো? মার পাশে দাঁড় করলে মা বুঝতে পারবে যে কত বড় পিৎজাটা, বিশাল বড় পিৎজা। এটা হচ্ছে টমেটো চিজ, আর সাথে আমি এই চিকেন দুরকম বলে দিয়েছিলাম। চিকেনটা খুব কমই দেয় দেখতে পাচ্ছি, খুব একটা চিকেন এখানে চলে না মনে হয়। যাই হোক, কোনো ব্যাপার না। আর এটা হচ্ছে ভেজিটেবলস, লঙ্কা, টমেটো এগুলো দেওয়া আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা খুলে দেখাচ্ছি আপনাদের। ফ্রাইজ উইথ জ্যালাপিনো অ্যান্ড চিজ, এগুলো সব মিলিয়ে 1200 টাকা পড়েছে সব কিছু নিয়ে। ঠিকই আছে। আর আমাদের এখন দামটা বেশি পড়তো, সাইজ দেখো ওই পিজাগুলো। মচমচে মাংসগুলো, অন্যরকম। আর এই যে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, নিচে ফ্রেঞ্চ ফ্রাইজ, ওপরে চিজ আর জ্যালাপিনো দেওয়া আছে। দেখতে হেভি লাগছে বলো, কিন্তু খুব সিম্পল জিনিসটা দেখে মনে হচ্ছে। মানে আমাদের মতন কিন্তু ওই মানে নানা রকম জিনিসপত্র দেওয়া, বেশ মোটা সোটা, প্রচুর চিজ, গাদা গাদা মশলা, ওই ব্যাপারটা কিন্তু একদম নেই। ওখানে মাশরুমও দেখতে পাচ্ছি আমি। আমরা এখন মা আর বেটা মিলে দুজন মিলে ঘুরতে বেরোচ্ছি। বাবাকে ঘুম থেকে তোলা হয়েছে এখন দরজা বন্ধ করার জন্য, এই বারান্দায় এসছে। টাটা। আমরা এবার যাই হোলি ট্রিনিটি চার্চ দেখতে, বা ক্যাথিড্রাল দেখতে, যেটা আমাদের ঘরের জাস্ট পেছনেই অবস্থিত। ওই দেখুন কি সুন্দর জায়গাটা। আর আমরা এখন রয়েছি আবলাবাড়ি বলে, এখানে একটা গ্রাম শহর মানে মাঝামাঝি একটা মফস্বল টাইপের জায়গাতে, যেখানে অনেক পুরোনো দিনের সোভিয়েত স্ট্রাকচার দেখতে পাবেন, একটু মডার্ন বিল্ডিং দেখতে পাবেন, আর একদম একটা গ্রাম্য লাইফ দেখতে পাবেন, যেটা কিন্তু একটা শহরের কাছাকাছি সচরাচর দেখা যায় না। আর পেছনে দেখতে পাচ্ছেন কত গ্রাফিটি। এখানে সব জায়গায় কিন্তু সুন্দর সুন্দর গ্রাফিটি আছে, মানে ভালো মন্দ নানা রকম। এই দেখুন আরেকটা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো 450 মিটার, গিয়ে দেখবো হচ্ছে এই হোলি ট্রিনিটি ক্যাথিড্রাল অফ জর্জিয়া। পুরো একদম রাস্টিক পরিবেশ, পুরোনো দিনের বাড়িঘর তোর। এখানে সব জায়গায় লোকিং কিছু কিছু আঁকাআঁকি করে রাখে। আর বাড়িগুলো দেখুন কত পুরনো। এখানে গাড়িগুলোকে কি করে কে জানে, সব ভেঙে ইঞ্জিন নিয়ে চলে গেছে, অন্যদিকে লাগিয়ে দিয়েছে হয়তো। কোনো লোকজনই নেই, একদম খালি জায়গা। আমাদের এই জায়গাটা কেমন লাগছে? এই জায়গাটার নাম হচ্ছে আবলাবাড়ি। একটা গ্রাম্য পরিবেশ বলো। কি দারুণ ফুল হয়েছে দেখো, দেখুন কি দারুণ ফুল গাছ একটা। হ্যাঁ বাহ, দেখুন আপনার জুম করে দেখাচ্ছি। এখন যাবো না, কারণ ক্যাথিড্রালে যাই না কখন বন্ধ হয়, চট করে গিয়ে দেখে আসি। এই পুরনো নেবারহুডগুলো কীরকম স্টাইলের, মানে এটা কিন্তু মডার্ন নেবারহুড না, অনেক বছর ধরে আছে। আর এখানে আয় না টি 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 টি, কিরকম গেট না তখনকার দিনে, সেই পুরনো সোভিয়েত আমলের গেট, সেই পুরনো দিনকার বাড়ি, কি সুন্দর ডিশ অ্যান্টেনা লাগানো আছে সবাই এখানে। কিন্তু হ্যাঁ, এত এই গাছপালাগুলো কীরকম দেখো, পরিষ্কার করে না এটা। দেখে আপনাদের মনে হবে যে একদম প্রাচীন জায়গা, কিন্তু এই জায়গাটা এরকম, এবং এটাই কিন্তু এখানকার বেশ একটা ইউনিক ফিচার। আমার তো এটা খুব ভালো লাগে। দেখুন বাড়িগুলো, এই বাড়িতে মনে হয় না কেউ থাকে বলে। এই বাড়িটা আবার দেখুন, এটা কিন্তু নতুন রেনোভেট করেছে মনে হচ্ছে দেখে। সামনে একটা ডগও শুয়ে আছে। সব রকম ফিল পাওয়া যাবে এখানে। ডগম্যান। আর এই দেখুন কি সুন্দর একটা গাড়ি, এটা এখানকার লাদা গাড়ি মনে হচ্ছে। এরকম প্রচুর এরকম আছে যেগুলো পুরোনো দিনকার গাড়ি এরকম পড়ে আছে। কি সুন্দর কালারটা না, জর্জিয়া লেখা আছে আবার এখানে। বাহ, এই যে চার্চের হচ্ছে এটা এন্ট্রেন্স যতদূর মনে হচ্ছে, আর এখানে রয়েছে পার্কিং এরিয়া। এইটাই হচ্ছে দ্য হোলি ট্রিনিটি চার্চ অফ জর্জিয়া, আর এটা হচ্ছে জর্জিয়ার সবচেয়ে বড় চার্চ। কি অপূর্ব সুন্দর, আমাদের বাড়ির থেকে মাত্র 450 মিটার দূরে অবস্থিত। এইটা কিন্তু ওয়ান অফ দ্য টলেস্ট ইস্টার্ন অর্থোডক্স ক্যাথিড্রালস ইন দ্য ওয়ার্ল্ড। আর এই যে পাহাড়টার উপর এটা অবস্থিত, এটা হচ্ছে এলিয়া হিল। চলুন ভেতর দিকে যাওয়া যাক এবার, আপনাদের দেখাই অপূর্ব সুন্দর ক্যাথিড্রাল।
কি অপূর্ব সুন্দর ক্যাথিড্রাল, দেখার মতন। জর্জিয়ার সবচেয়ে বড় ক্যাথিড্রাল, দুর্দান্ত। এই ক্যাথিড্রালের হাইট হচ্ছে 87 মিটার্স, আর এটা নিয়ে তৈরি করা হয় 1995 থেকে 2004-এর মাঝখানে। টিবিলিসির এই হোলি ট্রিনিটি ক্যাথিড্রাল একটা দুর্দান্ত সুন্দর জায়গা। আর জর্জিয়াও এমন একটা দেশ, যদি আপনারা বাজেটে ইউরোপিয়ান ভাইবস পেতে চান তাহলে কিন্তু নিশ্চয়ই যেতে পারেন। আমার চেষ্টা সবসময় থাকে আপনাদের নতুনত্ব কিছু দেখানোর, যেখানে আপনারা সোলো ট্রিপ থেকে আরম্ভ করে ফ্যামিলি ট্রিপ সব কিছুই করতে পারবেন, তাও আবার বাজেটে। আর আপনাদের যদি আমার এফার্টটা ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট কিন্তু নিশ্চয়ই করবেন এই ভিডিওতে। দুর্দান্ত সুন্দর জায়গা, স্পেশালি সানসেটের সময় এই জায়গাটা কিন্তু মানে অপূর্ব লাগছে। চার্চের ভেতরটা বা ক্যাথিড্রালের ভেতরটা ঘুরে আসলাম, দারুণ পিসফুল, কাম, একদম অন্যরকম পরিবেশ, পুরো ঠান্ডা, দেখার মতন একটা জায়গা। এখন সময় হয়ে গেছে অলমোস্ট 6টা সাড়ে 6টা, এখন সানসেট অলমোস্ট হয়েই গেছে। আর সামনে রয়েছে মিশমেন্ডা পার্ক, এক্স্যাক্টলি নামটা তাহলে দিয়ে দেবো। সেই পার্কটাতে চাইলে আপনারা যেতে পারেন, আমরা সেখানে হয়তো যাবো না। সেই পার্কটার মধ্যে অনেক অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে, নাগরদোলনা রয়েছে, রোপওয়ে করে ওঠা যায়, তো সেই সব ব্যবস্থাপনা আছে, বাচ্চারা গেলে মজা হবে। আর এটা ওখান থেকে কিন্তু পুরো শহরটা, মানে টিবিলিসি শহরের ভিউটা দেখতে পাওয়া যায়, আমি যতদূর শুনেছি। তো আপনাদের এখান থেকেই দেখাচ্ছে ওই পার্কটা, আর সামনে একটা ক্যাথিড্রাল, আরেকটা ক্যাথিড্রাল আছে। আর টিবিলিসিতে কিন্তু প্রচুর ক্যাথিড্রাল, মানে ভর্তি। এবার দেখুন এই বাইরের দিকে জায়গাটা সত্যিই সুন্দর, দেখার মতন, মানে খুব পিকচারাস জায়গা। এখানে যেখান দিয়ে ছবি তুলবেন সেখান দিয়ে সুন্দর লাগবে। আর এটা নাকি জর্জিয়ার সবচেয়ে বড় চার্চ ক্যাথিড্রাল। দেখুন কি দারুণ, লেয়ারে লেয়ারে তৈরি করা কীরকম। উপর দিকে রয়েছে মেন ডোমটা বা হলটা, যেটা দেখতে পেলাম। আমরা এখন ক্যাবে করে চলে এসেছি হচ্ছে রুস্তাভ্যালি এভিনিউ বা রুস্তাভ্যালি এভিনিউ, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর জায়গা বলে নাকি। নানা রকম ইউরোপিয়ান স্ট্রাকচার, ইউরোপিয়ান বিল্ডিংস রয়েছে, দারুণ দারুণ দোকান, মল, খুব পশ এরিয়া এখানকার। দেখতে পাচ্ছেন কি দারুণ, এখানে ইলেকট্রিক বাস যাচ্ছে, এরকম কানেক্টেড বাস। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে গ্যালারিয়া টিবিলিসি বলে একটা শপিং মল আছে এইখানে। চলুন ভেতরে গিয়ে দেখি কী পাওয়া যাচ্ছে। মা, কিছু শপিং হবে নাকি কিছু? চলো দেখি গিয়ে কী পাওয়া যায় না যায়, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে ঢোকা মাত্রই দেখতে পেয়ে গেলাম দ্য বডি শপের দোকান, আর এই দিকে রয়েছে প্রচুর আরও লাক্সারি ব্র্যান্ডসের দোকান দেখতে পাচ্ছি। এগুলো সব লোকাল ব্র্যান্ডস, বিদেশি ব্র্যান্ড সব রকম আছে, বেশ বড় মল, একদম ওপর অব্দি। দেখুন ওপরে একটা সিনেমাও রয়েছে, আমাদের যেমনি আইনক্স বা যেরকম পিভিআর থাকে না বড় বড় মলে, এখানেও সেরকম প্রচুর লোকজনের ভিড়, কারণ আজকে হচ্ছে রোববার। মলের ভেতর ঢুকে রেকর্ডিং সবাই শুরুই করেছিলাম, আর ওপরের ফ্লোরেও যেতাম, কিন্তু তখনই সেখানকার একজন সিকিউরিটি গার্ড এসে বললেন যে এখানে রেকর্ডিং করা যাবে না। রেকর্ডিং আর করিনি, কিন্তু মলটা পুরোটাই ঘুরেছিলাম। এক দুটো বড় সুপারমার্কেট ছিল, আর বাকি সব জামা কাপড়, ইলেকট্রনিক্স এইসবের দোকান। লোকাল শপিংয়ের জন্য খুব একটা ভালো জায়গা না, তাই তারপর সেখান থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে ফিরে আসলাম আমাদের এয়ারবিএনবি বা হোমস্টেতে। আর আপনারা যদি টিবিলিসি শহরের নাইট লাইফটা দেখেন, এটাও কিন্তু দুর্দান্ত। টিবিলিসিতে আসলে রাত্রিবেলায় বেরিয়ে শহরটাকে এনজয় করার চেষ্টা করবেন। আপনাদের জন্য আমি অনেক জিনিসপত্র কিনে এনেছি, মানে আপনাদের জন্য কি, আপনাদের দামগুলো দেখানোর জন্য। ওইদিকে কিছু গিফট আইটেমস আছে, বাড়ির জন্য আছে, কিন্তু এসেনশিয়ালস যেগুলো আপনাদের অনেকগুলো আমি দেখিয়েছি সুপারমার্কেটের দাম। প্লাস এইগুলো একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই যে নেসক্যাফের যে নেসক্যাফিগুলো হচ্ছে 0.55 করে, ঠিক আছে। এটা হচ্ছে জর্জিয়ান লারি মানে GEL। আর হচ্ছে এই জেকবসের যেগুলো আছে এগুলো হচ্ছে 0.6 করে। এই একটা পটাটো পিউরি আগের দিন খাচ্ছিলাম, দেখালাম না জল দিয়ে বানাতে হয়, এটা হচ্ছে 1.29। এই যে ক্রোসাটা আসছে এটা হচ্ছে 0.99। এটার দামটা অনেকটা বেশি নিল, আমি বুঝলাম না কেন, এটা কমেও পাওয়া যায়। এটা নিয়ে নিয়েছে হচ্ছে 5.99, মানে মোটামুটি 180 টাকা 190 টাকা নিয়ে নিয়েছে। এইটা যেটা নিয়েছে বাদাম টাইপের, এটা নিয়েছে হচ্ছে 1.59। জানি না এটা কি, এটা তো বাদাম টাইপের কিছু একটা স্ন্যাক্স। এই যে প্রজাপতি বিস্কুট একটা আছে, প্রজাপতি বিস্কুটটা হচ্ছে 3.49, ঠিক আছে। এটা খেতে খুব ভালো, খুবই ভালো। ওখানে আপেল আপনার আগেও দেখিয়েছি, আপেল হচ্ছে 150 টাকা কিলো,
খুব সুন্দর সুন্দর আপেল। এই নাচো চিপস আছে একটা, নাচো চিপসটা হচ্ছে 3.45, বেশ বড় প্যাকেট, বেশ বড় প্যাকেট, 100 গ্রামের তো হবেই, হ্যাঁ 100 গ্রাম এটা। আমরা আজকে আবার চাইনিজ খাচ্ছি, চাইনিজ, জর্জিয়া এসে চাইনিজ খাবার সব রকমই দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইন্ডিয়ানটা এখনও হয়নি, কিন্তু জর্জিয়ান হয়ে গেছে। জর্জিয়ান আরও ট্রাই করবো আমরা, তাই তো কালকে ট্রাই করবো। আমরা আজকে একটু চাইনিজ নুডলস আর রাইস খাচ্ছি, একটু ভাত খেতে ইচ্ছে করছিল। এই টেস্টগুলো একটু ব্ল্যান্ড হয়ে গেছে সত্যি বলতে, পরপর খাওয়ার জন্য। খাওয়ার দাওয়ার ভালোই যদিও, একটু ওয়াক স্টাইল চাইনিজ খেয়ে নিচ্ছি এখন। এই যে এটা হচ্ছে এখানকার চিকেন রাইস। এই দুটো চাইনিজ আইটেম আমাদের পড়েছে 900 টাকা মতন। একটু ইন্ডিয়ান হিসেবে দেখতে গেলে কস্টলি একটু, বাট বাইরের দেশে ঠিকই আছে। তাই আজকের মতন গুড নাইট ফ্রম টিবলিসি। সাদা তিল কালো তিল দেওয়া আছে, সব পরে শুনবো, খেয়ে নি, টাটা। গুড আফটারনুন সবাইকে ফ্রম টিবলিসি, দ্য ক্যাপিটাল অফ জর্জিয়া। আজকে আমাদের লাস্ট আর ফাইনাল দিন জর্জিয়াতে। অলমোস্ট 5 থেকে 6টা দিন খুব সুন্দরভাবে কাটালাম। আর আজকে দুপুরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি বেকা ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে গতকাল যে জায়গাটায় ঘুরে এসেছিলাম সেই ভাইয়ের সাথেই যাচ্ছি আবার। তো ওর সাথে আলাদা অফলাইনে একটু কথাবার্তা বলে নিয়েছিলাম যে 2-1টা জায়গা আমাদের ঘুরিয়ে দাও, একটু দুপুর করে বেরোবো। একটু লেট চেক আউট করেছি, দারুণ সুন্দর রুম ছিল। ওনারকে বলেছিলাম যে একটু লেট চেক আউট করবো, উনি পারমিশন দিয়ে দিয়েছেন, 4টে অবধি বলেছিল। তো আমরা 3টা চেক আউট করে যাচ্ছি বেকা ভাইয়ের সাথে। এবার টুকটাক আশপাশের কিছু জায়গা আছে, কিছু মার্কেট আছে, সেগুলো ঘুরবো, আপনাদের দেখাবো। এবং সব কিছু ঘোরার পর ফাইনালি চলে যাবো এয়ারপোর্টে। আমাদের 8টা নাগাদ এয়ারপোর্ট ড্রপ করে দেবে, কারণ আমাদের মাঝরাতে 12:30টার ফ্লাইট রয়েছে ইন্ডিয়ার জন্য। তাই চলুন আজকে এক্সপ্লোর করা যাক টিবলিসি শহর, আর চেষ্টা করবো আপনাদের দারুণ দারুণ সুন্দর জায়গা দেখাতে। মা, তাহলে কেমন লাগলো পুরো ট্রিপটা? পুরো ট্রিপটা দারুণ লেগেছে। তো দারুণ লেগেছে, ঘরটা খুব ভালো ছিল, ঘরটাও খুব সুন্দর, সবাই খুব ভালো ছিল। বাহ, মানে আমাদের গাড়ির ড্রাইভারটাও বাচ্চা ছেলে, 27 বছর বয়স, সেও খুব ভালো। চল আচ্ছা কিছু জায়গা এক্সপ্লোর করে তারপর এয়ারপোর্টের দিকে যাবো। তারপর এয়ারপোর্টে চলে যাবো। আর এই যে হচ্ছে এই রাস্তাটা দিয়েই বেরিয়েই কিন্তু আমরা যে মেন জায়গাটা আছে বা মেন স্ট্রিটটা আছে সেখানে পড়ি। এটা হচ্ছে আমাদের ঘরের রাস্তাটা ছিল। ঘরের ডিটেলস আমি আগেও দিয়ে দিয়েছি, বা লাগলে আমি এখনও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এখানে দেখুন কত কী পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু ব্রেডের প্রচুর আইটেমস আছে, এইসব রেডিমেড আইটেমস আছে। ওখানে বেগুন দেওয়া, লঙ্কা দেওয়া, কত কী দেওয়া আছে, নানা রকম সবজি রয়েছে। ব্রেড আইটেমসগুলো দেখাচ্ছে। এখানে দেখুন কত ব্রেড আইটেম রয়েছে, এগুলো হ্যাম দেওয়া রয়েছে, পোটাটো দেওয়া রয়েছে, সব 3.5 করে, 4 করে, 3 করে এরকম রেঞ্জে সব আছে। দেখুন খুব সুন্দর এগুলো এখানে খাওয়ার জন্য। আর এইদিকে অনেক জিনিস রয়েছে যেগুলো নিতে পারেন আপনারা, প্রচুর আইটেম, ভালোবাসি। মাছও রয়েছে এখানে দেখুন। তো এগুলো সব কিন্তু ওই 3.5-4 এরকম রেটে ব্রেডগুলো, আর এইগুলো দামগুলো একটু বেশি আছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে যাচ্ছি হচ্ছে স্টেশন স্কোয়ারের দিকে। কারণ স্টেশন স্কোয়ারের ওখানে খুব সুন্দর একটা মার্কেট বসে, আর ওখানেই একটা ডেজার্টের মার্কেটও আছে। দেখি সেটা এখন খোলা আছে নাকি। সেটা বলা হয় নাকি এখানকার সবচেয়ে পপুলার মার্কেট। আর এই দেখুন টিবলিসি শহর বিকেলবেলায় কীরকম লাগছে। সামনে দেখতে পাচ্ছেন বাস, এটা হচ্ছে টিবলিসি শহরের বাস। এগুলো কিন্তু সব সরকারি বাসই, এবং এই বাসগুলোতে কিন্তু আপনারা মেট্রো কার্ডটা ইউজ করতে পারেন। বেকা বলছিল এক্ষুনি যে কার্ডটা কিন্তু বাস, মেট্রো, মাসরুৎকা, মানে যেগুলো ট্যাক্সি টাইপের আছে, বড় বড় গাড়ি আর কি, ভ্যান বলতে পারেন, তো সেগুলোতেও করা যায়, বাসেও করা যায়, সব কিছুতে করা যায়। ইনফ্যাক্ট এই কেবল কারণে কি ইউজ করা যায়। এখানে যে মাশরুমান বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার সরকারি বিল্ডিং। এখানে সব ডকুমেন্ট, সরকারি কাজকর্মগুলো হয়। আর এখন বেশ ভিড় আছে রাস্তায়, জ্যামও আছে, ওই দিকটা এখন পুরো জ্যাম। আর সামনে যে ইউনিক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একটা, একটু ফাঁক দিয়ে দেখা যায়, কাছের ফাঁক দিয়ে, সেটা কিন্তু এখানকার একটা হোটেল। বেকা বলছে র্যাডিসন ব্লু এর এখানে যে আগে যে বিল্ডিংটা ছিল হোটেল ইভেরিয়া, সেটা নাকি টিবলিসি শহরের প্রথম মানে হোটেল, এবং তার জায়গাতেই নাকি এই র্যাডিসন ব্লুটা তৈরি করা হয়েছে। এদিকে কিন্তু বড় বড় হোটেল আছে, দেখুন বেশ বড় বড় হোটেল আছে। এইখানটা আর কি একটা ঐতিহাসিক হোটেল ছিল, সেটা এখন আর নেই। একটু মানে পুরোনো জিনিসপত্র দেখতে পাওয়া যায়, বাট মেইনলি কিন্তু র্যাডিসন ব্লুই এখন হয়ে গেছে পুরোটা। আমরা এখন চলে এসেছি হোটেল টিবলিসি সেন্ট্রালের সামনে। আর এখানটা কিন্তু একটা কুইন্স অ্যাভিনিউ বলছে, এটা রোস্তাম লেভিনের জাস্ট পাশেই। এটাও খুব বিখ্যাত একটা জায়গা। আর সামনে দেখুন কি বিশাল বড় হোটেল টিবলিসি সেন্ট্রাল। নিচে রয়েছে এখানকার স্টেশন। এই স্টেশনেই কিন্তু আমরা ট্রেন ধরেছিলাম এখান থেকে বাটুমির জন্য। প্রচুর গাড়ি, প্রচুর বাস, সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আপনারা যে কোনো কিছু নিয়ে কিন্তু যেতে পারেন। এই সব বিখ্যাত স্টেশন টিবলিসি সেন্ট্রাল। টেকডোলা ডেইলি স্ট্রিট বলছে এটা। এখানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট, মঙ্ক টেকডোরা স্ট্রিট।
এটা হচ্ছে এখানকার সেকেন্ড হ্যান্ড মার্কেট, স্টেশনের খুব কাছেই এটা অবস্থিত। এখানে সব সেকেন্ড হ্যান্ড কাপড়, জামা, ব্যাগও দেখতে পাচ্ছি, এই সব কিছু পাওয়া যায়। আমরা এখানে পার্কিং খুঁজছি, কোথায় পার্ক করা যায়, কারণ এখানে অনেক জায়গাতে কিন্তু টাকা চায় পার্কিংয়ের জন্য। এইখানে দেখতে পাওয়া গেছে ইন্ডিয়ান সুপার মার্কেট, ডেজার্টার মার্কেটের সামনেই। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি টিবলিসি শহরে সবচেয়ে বড়, সবচেয়ে ফেমাস, সবচেয়ে পুরনো মার্কেটে, যেটা হচ্ছে ডেজার্টার স্কোয়ার বা ডেজার্টার মার্কেট। এবং এই মার্কেটটা নাকি তৈরি হয় বা শুরু হয় 1920 সালে। নামটা ডেজার্টার কেন বলুন তো? শোনা যায় যেসব সোলজাররা আর কি আর্মিতে কাজ করতো, তারা আর্মি ছেড়ে দেওয়ার পর যখন শহরে ফিরে আসতো, তখন নাকি এইখানে আর কি জিনিসপত্র বিক্রি করতো, এবং সেই জন্য এই মার্কেটটার নাম হয়েছে ডেজার্টার মার্কেট। তো চলুন যাওয়া যাক ভেতর দিকে, ঢুকে দেখাই আপনার কী কী পাওয়া যাচ্ছে। ঢোকা মাত্র দেখতে পেয়ে গেছি প্রচুর ফল পাওয়া যাচ্ছে এখানে। এখানে আমি জেলেই বলবো যে যা কিছু দেখি আর কি, লোকাল কারেন্সিতে আপনাকে বলবো যে কী পাওয়া যায় না যায় আর কত দাম। বিশাল বিশাল এখানে ওয়্যার হাউস রয়েছে, প্রচুর ফল মূল সব কিছু আসছে। এই দেখুন, হ্যাঁ আজকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে সব ফল লোড হচ্ছে এখানে। প্রচুর বিশাল মার্কেট, মানে হোলসেল মার্কেট, ছোটো মার্কেট, বড় মার্কেট সব রয়েছে। এইগুলো কি? এগুলো পেয়ারা মনে হচ্ছে, পেয়ারা, আপেল সব রয়েছে এদিকে। এন্ট্রান্সটা ওই দিক দিয়ে, তো ওই দিকে যাচ্ছি। আর এটা মনে হচ্ছে এখানকার হোলসেল মার্কেট, কোনো একদম লোকাল মার্কেট এখানে। এখানকার ফল সবজি সব এখানে পাওয়া যায়। তো আপনারা যদি এখানে লং টার্ম থাকেন তাহলে কিন্তু এখানে আসতে পারেন, কিনতে পারেন। এই যে কমলা লেবু যাচ্ছে, সব ট্রাকে করে করে, বড় হোলসেল মার্কেট এটা। আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা সিমিলার আমাদের কলকাতা, বাংলা বা ইন্ডিয়ার মার্কেটের থেকে। এখানে আপেল রয়েছে, ওখানে বেদানা রয়েছে, পিয়ার রয়েছে, সব ফল ফল সবজি। এখানে পেঁয়াজ, টমেটো, শসা, দেখুন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সব রয়েছে। নানা রকম শাক, প্রচুর শাক। এখানে মুরগি রয়েছে, মুরগি। এখানে মাছ বিক্রি হচ্ছে, মাছ রয়েছে, সুন্দর না? বাহ, প্রচুর এখানে ফ্রুটস। এখানে কিন্তু স্ট্রবেরি, তারপরে ওখানে অরেঞ্জ, সব কিছু লোকজন, লোকাল লোকজন কিনছে। এখানে বিশাল বড় মার্কেট। এই ওপরের দিকে চলে এসেছি, এখানে সব তেল, মাংস, মাছ সব পাওয়া যাচ্ছে। কি বিশাল বিশাল মাছ দেখুন, দেখার মতন। এগুলো সব কী মাছ কে জানে? এই লাল লাল মাছগুলো কে জানে কি? জিজ্ঞেস করতে হবে এটাকে। এখানে মুরগি রয়েছে, এখানে আরও মাংস। এখানে কিন্তু এই ল্যাম্প, বিফ সব কিছুই চলে। এগুলো কোকিলের ডিম মনে হচ্ছিল দেখে, ছোটো ছোটো কোকিলের ডিম। এখানে কত ড্রাই ফ্রুটস রয়েছে, এখানে প্রচুর ড্রাই ফ্রুটস, আখরোট রয়েছে, বাদাম, ওয়ালনাট, ওদিকে অ্যাপ্রিকট রয়েছে। এগুলো সব কিন্তু এখানে খুব কমন। এখানে চুটচ কেলা যেটা হয় না, এটা কিন্তু এখানে প্রচুর লোকজন খায়। এই জিনিসটা কিন্তু এখানে অ্যাভেলেবেল। পেছনে ওগুলো মাংস, শুকনো শুকনো মাংস ঝোলানো আছে। এখানে কত কিছু রয়েছে। হোয়াট ইজ দ্যাট ওয়ান? This is dry fruit. Dry fruit? Persimmon. Persimmon. Okay. Oh, she's... No, it's okay. কেমন? ড্রাই ফ্রুটের মধ্যে অ্যাপ্রিকটের মধ্যে অনেকটা। কেমন এটা? 1 কিলো বলছে, 1 কিলো তো নিয়ে আপনি কয়েকটা নিয়ে নিলে কম করে। 2, 3। হ্যাঁ, এই দেখুন এগুলো কেটে কেটে দিচ্ছে। এগুলো কী বুঝতে পারছি না, আপনারা জানলে জানাবেন এগুলো কী অ্যাকচুয়ালি। এখানে 3টে নিয়ে নিচ্ছে, কারণ উনি আমাদের এমনি খেতে দিয়েছে বলে। গাছের মতন কিন্তু এরকম কীরকম ব্যাপারটা, ড্রাই করা পুরো। এখানে প্রচুর কিছু আছে, অর্ধেক জিনিস চিনতে পারছি না সত্যি বলতে। এটা চা টাইপের কিছু একটা রয়েছে এখানে। তারপর তো এখানে আরও ড্রাইড ফ্রুটস রয়েছে। এই চুটচকেলাগুলো কিন্তু এখানে খুব পপুলার, খুব চলে এখানে এই জিনিসগুলো। ভেতরে আপনার কী দেওয়া আছে বলুন তো? এই ভেতরে হচ্ছে আপনার নানা রকম বাদাম ফাদাম দিয়ে বানায়, ওয়ালনাট দিয়ে, তারপর কাজু থাকে, অনেক কিছু থাকে। বাইরে একটা এরকম সুগার সিরাপের কোটিং থাকে। এগুলো সব আখরোট না? দেখুন কত আখরোট এখানে রয়েছে। এখানে কিন্তু এগুলো সব বেরিজ, এগুলো বেরিজ, কিশমিশ, কালো কিশমিশ। ওখানে এখানে ওয়ালনাট রয়েছে, ওদিকে পিস্তা রয়েছে। আমরা এই চুটচকেলা নিলাম, চুটচকেলা কত করে? 1.5। আর হচ্ছে বাকিটা হচ্ছে তোমার 3 করে। ওই জাম টাইপের কী, ওগুলো বুঝতে পারলাম না আমি। চলো এগুলো নিই নাকি? এখানে আরও চুটচকেলা রয়েছে দেখুন। এটা প্লাম সস বলছে এটা। It's good. It's very nice with the chicken. Exactly. ধনেপাতা চাটনি। ধনেপাতা চাটনি. This is made from leaves, no?
লিভস Fruit. Plum. You don't know plum? ও দিস ওয়ান Himali, we call it like that. ওকে ওকে, এটা দিয়ে চাটনিটা বানিয়েছে, খুব সুন্দর খেতে, ধনেপাতার মতন। খাইবি? ওকে, চলো চলো, দাস বিদানি। হ্যাঁ ওকে, বাই 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 বাই। They wish you good journey. ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে শুয়োর পাওয়া যাচ্ছে এখানে, এখানে কিন্তু পর্কও চলে এখানে খুব, কারণ এটা খ্রিস্টান দেশ, মনে রাখবেন, মুসলমান কিন্তু কম এখানে। কি দারুণ লাগে না? আমরা সবসময় শুনে এসেছি যে জর্জিয়ার লোকজন একটু মানে খারুস টাইপের হয়, কিন্তু এত সুন্দর, মানে ওই স্পেশালি বয়স্ক মহিলার আরও ভালো আর কি, ভালো করে এগিয়ে আসছে, গল্প করছে, কত কি করছে না। এখানে সব দেখুন, এখানে ডিম, চিজ, এখানে সব কিছু বিক্রি হচ্ছে, একদম লোকাল মার্কেট এখানকার, সব চিজ ভর্তি এখানে। এই লোকাল যেগুলো আপনাকে দেখাচ্ছি, চিজগুলো কিন্তু ভালো দাম আছে, পুরো এগুলো কটেড চিজ এখানকার, খুব বিখ্যাত, সব জিনিসের অ্যাড দেয় এই চিজটা। সব জায়গায় দাঁড়ানো যাচ্ছে না, কারণ এরা আর কি না বিক্রি হলে একটু খাঁই করে, তো সেই জন্য আমরা একটু ঘুরে ঘুরে অন্যদিকে যাচ্ছি। আপনারা যেরকম বলছিলাম আগে এগুলো সব হোলসেল মার্কেট এখানকার, দেখুন সব ট্রাকে করে হোলসেল জিনিসপত্র যাচ্ছে, এটা পুরো হোলসেল মার্কেট এখানকার, সব কিছু, মানে ডেজার্টের মার্কেট ভাগ হয়ে গেছে বলছে, আর এখন যেহেতু বৃষ্টি আসছে সেই জন্য এই সাইডে যে ছোটো মার্কেটটা বন্ধ করে দিচ্ছে। আপনারা যদি সকালবেলায় আসেন তাহলে কিন্তু পুরো মার্কেটটা ভালো করে দেখতে পারবেন, কারণ তখন একদম শাকসবজি ফ্রেশ আসছে, এখনও আসছে, কিন্তু এখন বৃষ্টির জন্য একটু বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তাও আরেকটা পার্টে আসছি, এখানে এসে আপনার দেখানোর চেষ্টা করছি এখানে কী পাওয়া যায়। তুই দাঁড়ি না, আমি আসছি তুই দাঁড়ি না। আমার মা এত কষ্ট করে আমাদের সাথে ঝাঁপিয়ে আসে, কিন্তু এত সিঁড়িগুলো ওঠা একটু মুশকিল। আর এখানে আপনার দেখাচ্ছে এখন হোলসেল মার্কেট এখানকার, এখানে নানা রকম আচার, এদের প্রচুর আচার, এখানে স্পাইসেস, এখানে চুটচকেলা কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায়, এটা খুব চলে এখানে। আর এখানে সবগুলো আচার দেখুন প্রিজার্ভ করা রয়েছে। হ্যালো হ্যালো, কি সুন্দর সব। ইন্ডিয়া। হ্যালো, গুড, উইল কাম এগেন। ওকে, বাই বাই, দাস বিদানি। চলো একটা ছবি তুলে নাও, ওয়েট। ওকে, থ্যাংক ইউ। চাচি, If she is Mama? Ah, super. oh, we have similar face, she sing? Okay, thank you. Okay, bye bye. কত রকম এখানে দেখুন, প্রচুর স্পাইসেস, এটা লঙ্কার বুঝতে পারছি আমাদের সেই চিলি ফ্লেক্সের মতন, এগুলো ধনে, এগুলো হচ্ছে হলুদ এখানকার, এখানে বিটরুট পাউডার, আর ওইদিকে সব ওখানে প্রিজার্ভ করা দেখুন, নানা রকম ফল, ম্যাঙ্গো, সব কিছু, আচার, আমরা যেটা আচার বলি আর কি। এগুলো সব এখন বন্ধর দিকে, এখন লোকজন কিন্তু ভিড়টা অনেকটাই কমে গেছে, নইলে বিশাল বিশাল এরিয়া এখানে। এখানেও দেখুন সব ড্রাই ফ্রুটস, পাতা, মানে চা, ওয়ালনাট, সব কিছু রয়েছে এখানে। আর মার্কেটটা দেখুন বিশাল বড় মার্কেট এখানে। এখন হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর এই ডেজার্টার মার্কেট ছেড়ে এবার যাওয়ার পালা অন্য যে মার্কেট আছে সেই দিকে। এখন ওয়েদারটা এত খারাপ, জর্জিয়া টিবলিসও চাইছে না যে আমি ছেড়ে চলে যাই, জায়গাটা এতটাই সুন্দর ছিল, এতটাই ভালো লেগেছিল। কিন্তু আপনার জায়গাগুলো দেখিয়ে দিই, এখানে প্রচুর গ্রোসারি আইটেম, কনভিনিয়েন্স স্টোর, সব কিছু কিন্তু রয়েছে, এবং আপনারা যদি কিছু মানে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানেন তাহলে কিন্তু অনেক কিছুই কিনতে পারবেন এখান থেকে। ফুলের দোকান, এখানে প্রচুর ফুলের দোকান আছে। আর এইদিকে কি, এইটা হচ্ছে বিশাল একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের তলাতেও কিন্তু প্রচুর দোকান আছে। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ডেজার্টার মার্কেট। এখানেই বলছিলাম আপনাদের, এখানটা দেখুন, এইখানেই কিন্তু এই ইন্ডিয়ান সুপার মার্কেটও আছে লেখা এই হলুদ দিয়ে। প্রচুর ফল মূল সব কিছু মোটামুটি আপনাদের দেখালাম, কিন্তু এখন আর দাঁড়ানো যাবে না এখানে, তাহলে বেরোতে পারবো না। এইখানে দেখুন, এখানে একটা ফ্লাওয়ার মার্কেটও আছে এই ডেজার্টার মার্কেটের পাশেই। এখানে লোকজন কিন্তু প্রচুর এখানে ফুল টুল দেয়, সেই জন্য দেখুন এখানে প্রচুর ফুল গাছ রাখা আছে, চাইলে কিন্তু এখানে এসে ফ্লাওয়ার মার্কেট ঘুরে যেতে পারেন, এটাও ভালো, রাস্তার সাইড দিয়ে পুরো অবস্থিত। এই সামনে একটা পার্ক দেখতে পারবেন একদম ডান দিকে, এই কুরা নদীর ওপারে, ওটাই হচ্ছে রাইক পার্ক। রাইক পার্কে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে দেখুন এই ব্রিজ অফ পিস আছে একটা, খুব সুন্দর জায়গা। এখানে আবার কুরা নদীর উপরে চলে এসেছি, নদীতে কি স্রোত দেখুন একবার, প্রচুর স্রোত। আর এখান দিয়ে কিন্তু আবার ওল্ড টাউনের দিকে যাচ্ছি আমরা টুকটাক কেনাকাটা করার জন্য। ওপরে কেবল কার চলছে, আর এখানে ভিড়টা দেখুন, পুরো রাস্তা পুরো জ্যাম।
ভাইটাই বলছিল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, 3টে গাড়ি এখানে পরপর নাকি ব্রিজ ভেঙে পড়ে গেছে, একজন এখানে মারা গেছে, একজন বেঁচে গেছে, এরকম হয়েছে। কিন্তু এখানটা এখন পুরো ব্যারিকেড করে রেখে দিয়েছে এই জন্য। আর এদিকে হচ্ছে টিবিলিসি ওল্ড টাউন। ওল্ড টাউনে এবার যাই, টুকটাক লাস্ট যে 20 লারি পড়ে আছে খরচা করে ফেলি, একটু ফ্রিজ ম্যাগনেট কিনি, এসব কিনে ব্যাক করবো। আর আপনাদের এখানে একটা মার্কেট আছে, এখানে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, সেটাও দেখানোর চেষ্টা করবো। ওপর দিয়ে যখন কেবল কার যাচ্ছে, এই কেবল কারগুলো কিন্তু ওই ওপরে যে নারকালা ফোর্ট্রেস আছে আর মাদার অফ ম্যারি স্ট্যাচু আছে ওইদিকেই যাচ্ছে। এইখানে চলে এসেছি আমরা এখন একটা বিখ্যাত জায়গায়, যেটাকে বলা হচ্ছে মেদান বাজারি বা মেদান মার্কেট। এই যে ওপরের জায়গাটা দেখছেন, এটা কিন্তু আসল মার্কেট না, আসল মার্কেটটা হচ্ছে একদম আন্ডারগ্রাউন্ড তলা। এই দেখুন ওপরের রাস্তা, নিচের দিকে নেমে আসলাম, এবার তলায় যাব। চলুন যাওয়া যাক মেদান বাজারই দেখাতে আপনাদের। এই মেদান বাজারে দেখি এখানে কি পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি। আর এইটা কিন্তু অনেক পুরনো একটা বাজার, থ্যাংক ইউ, অনেক পুরনো একটা বাজার। এই আগেকার দিনে কিন্তু যে সিল্ক রোডের পার্ট ছিল, এই জর্জিয়া কিন্তু পার্ট ছিল, এখানে সব ট্রেডাররা আসতো, এসে কিন্তু এখানে কেনা বেচা সব কিছু হতো। কিন্তু এখন এটাকে কনভার্ট করে দিয়ে আর কি সব কিছুই পাওয়া যাচ্ছে, অ্যান্টিক সুভিনিয়ার সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর কিছু রয়েছে দেখুন, এখানে অ্যান্টিক্স রয়েছে, ওইদিকে নানা রকম প্লেট ডিশ, এগুলো সব উজবেকিস্তানে দেখেছিলাম, সব একদম পেন্টিং করা সেই জিনিসগুলো রয়েছে, কি সুন্দর দেখুন। ওপর দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে না বাজারটাকে, দেখার মতন। হ্যাঁ, কিংখালি সব কিছু সাজানোর জন্য আইটেম, অ্যান্টিক্স ভর্তি, প্রচুর ঠান্ডা এখানে, মনে হচ্ছে এসি চলছে। এখানে নানা রকম কাপড় চোপড়, এখানে উলের জিনিস, মোজা, কিছু বাদ নেই, সব কিছুই রয়েছে এখানে। এখানে নানা রকম ডিজাইনার মোজা, বুলি ব্যাপার স্যাপার, খুব ঠান্ডা পড়ে তো এখানে, সেই সব কিছু পাওয়া যাচ্ছে। এখন গেঞ্জি রয়েছে, টুপি রয়েছে। চকলেট, ক্যাডবেরি, লজেন্স, টফি, সাবান, যাবতীয় সব কিছু কিন্তু একটা ছাদের তলায় পেয়ে যাবেন। বা ছাদের তলায় না, মাটির তলায় পেয়ে যাবেন। জর্জিয়া কিন্তু মদের জন্য বা ওয়াইনের জন্য কিন্তু খুব বিখ্যাত, বারবার আমি বলেছি আগেও। আর এখানে কিন্তু প্রচুর ওয়াইন দেখতে পেয়ে যাবেন, পুরো আন্ডারগ্রাউন্ড সেলার মনে হচ্ছে একটা। এখানে লোকজন পয়সা ফেলেছে, এখানে কোনো উইশ করার জন্য মনে হচ্ছে এখানে সব পয়সা ফেলেছে। জর্জিয়া টিবিলিসির এখনই ওল্ড টাউন যেটা আছে সেখান দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা আপনার আগেও দেখিয়েছি, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। ওখান থেকে ম্যাগনেট কিনলাম, ম্যাগনেটগুলো নিচ্ছে হচ্ছে 3 লারি করে। সব রকম ম্যাগনেটই আছে, কিন্তু ধরুন ওই 3 থেকে শুরু, 3-এর কমে তো পাওয়া যাচ্ছে না। যেগুলো একটু ঠিকঠাক আর কি সেগুলো 5 করে নিচ্ছে। আবার মেটালগুলো আবার 6, 6.5, 7 এরকম রেঞ্জে আছে। তো মোটামুটি জাস্ট মনে রাখার জন্য জিনিসপত্র কিনলাম। আর লাস্ট 20 বাকি ছিল, 20-র মধ্যে 8 খরচা করে ফেললাম, 12 বাকি আছে, সেটাও খেয়ে দিয়ে খরচা করে ফেলবো। এখানকার ওল্ড স্ট্রিট আছে, এই ওল্ড স্ট্রিট দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর দোকান, প্রচুর কিছু আছে, টুকটাক জিনিসপত্র কেনাও যায়। এখানে প্রচুর জায়গায় ম্যাগনেট সব কিছু বিক্রি হচ্ছে। আমরা ব্রিজের তলা দিয়ে যাবো, নদীর তলা দিয়ে নাকি রাস্তা আছে, তো সেদিকেই যাওয়ার চেষ্টা করছি। তো এখন দেখি এখানে কিছু সস্তায় পাওয়া যাচ্ছে নাকি। এটা পুরো একটা ওল্ড স্ট্রিট এখানকার, এখানে প্রচুর হস্টেল, হোটেল সব কিছু রয়েছে। আর প্রচুর উঁচু উঁচু জায়গা দেখুন, অনেক ওপরে চড়াই রয়েছে, দারুণ সুন্দর জায়গাটা। রাস্তাগুলো সুন্দর, একটু আগে আসিনি বলে একটু ঘুরে যাচ্ছি, কিন্তু বৃষ্টি পড়ছে, এই একটা সমস্যা। বলো, বাচ্চাটা ভিজে যাচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি। তাই একটা লাইক দিয়ে দিতে হবে, তাই তো? আমরা কষ্ট করছি, বাচ্চা আমার কষ্ট করছে, কত উপর নিচে উঠছে নামছে। এখানে প্রচুর ক্যাফে আছে, প্রচুর ক্যাফে রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। ওভারঅল খুব সিনিক জায়গা, টাইম নিয়ে এসে আপনারা যদি ঘুরতে পারেন ভালোই লাগবে। তো নিচে ভেতর দিকে বেসমেন্টে কিন্তু রেস্টুরেন্ট। এখানে আরও ম্যাগনেট দেখতে পাচ্ছি, সব এগুলো পেন্টিং, হ্যান্ড পেন্টেড, ভালো বেশ। এগুলো 4 করে। এইখান দিয়ে দেখুন, এখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে এখানে টিবিলিসি শহরের। এই জায়গাটা খুব সুন্দর, এখান দিয়েই যাওয়া যায়।
আর আমরা এখানকার যে পুরনো শহরটা আছে, পুরনো একটা ওল্ড টাউন আছে, সেদিকে এসেছি। এখানে সব বাথ রয়েছে, মানে চান করার জায়গা, খুব বিখ্যাত। টিবিলিসি এখানে খুব বিখ্যাত চান করার জায়গা আছে। ওখানে দেখুন লেখা আছে বাথ N5। তো ওইদিকে দেখি পারলে এবার যাই, দেখি এখানটা স্ট্রাকচারগুলো দেখুন কি সুন্দর, দেখার মতন। এইখানে দেখুন, এখানে সেই বিখ্যাত কিন্তু থার্মাল স্পা বা থার্মাল বাথ রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। এগুলো আপনার ছবিতে দেখেছেন, টিবিলিসি সার্চ করলে দেখতে পারবেন। এখানে কিন্তু স্নান করার জায়গা ছিল। আগেকার দিনে সব রাজারা এখানে আসতো, এখানে এসে ফোর্ট্রেসগুলো বানিয়েছিল। যে পেছন দিকে দেখুন ফোর্ট্রেস রয়েছে, এবং তারপর কিন্তু এখানে ট্রেডাররা এসে গল্প পুজো করতো, খাওয়া দাওয়া করতো, সব কিছু কিন্তু করতো এখান থেকে। দেখুন এবার জায়গাটা খুব সুন্দর জায়গা, দেখার মতন। এইখান দিয়ে দেখুন, ওপর থেকে আবার নিচের দিকে নেমে এসেছি। ওপরে কিন্তু এই থার্মাল বাথগুলো ছিল, ওদিকে দেখুন পার্সিয়ান আর্কিটেকচার বা পার্সিয়ান কালচার ইনফ্লুয়েন্স কিন্তু ওইদিকেও আছে, খুব সুন্দর। এখানে নদী চলে যাচ্ছে, আর আমরা এখান দিয়ে, এখানকার টুনেল বলছে এটাকে, এই তলা দিয়ে যাচ্ছি এখন। টুনেল কি ঠান্ডা না, সুন্দর বানিয়েছে না? এটা কিন্তু পুরো ওই তোমার নদীর তলা দিয়ে, কুড়া নদীর তলা দিয়ে যাচ্ছি আমরা। মাকড়সার জাল ফাল আছে, খাইছে রে, ভয় লাগতেছে। সুন্দর বানিয়েছে না? হ্যাঁ। Wow, this place is so cold. Yeah, so it should be one of the channel, you know, for the stream before, but nowadays it's like a through this tunnel we have access directly to the river. That's right. That's how people will get to the river in 19th century. তাহলে এবার আস্তে আস্তে আমি যাবো, আমি যাচ্ছি। আসো আসো আসো, এই তো না, এখান থেকে বেরিয়ে যাবো। কি সুন্দর জায়গাটা না, পুরো নদী। আসো, সাবধানে আসো। দেখুন কোথা দিয়ে কোথায় চলে আসলাম। কুকুর ভয় লাগছে? হ্যাঁ, এই ভেতর দিয়ে আসলাম, পুরো সুড়ঙ্গ, এখানে পুরো নদী। দেখুন খালি একবার, কি সুন্দর না, নদীর পাশ দিয়ে রাস্তা। কেমন লাগলো? মা একটু ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কুকুরটা তেড়ে এসছে, পেছন আসছিল। কুকুরটা আমার পেছনে এসছে কিন্তু আবার, এই যে এসে গেছে আবার। মা এই ভয় পায় কুকুরদের। আগে কুকুর অ্যাটাক করার পর মা খুব চাপে আছে। আজকেও তো অ্যাটাক করেছিল। কোথায়? ও হ্যাঁ 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 হ্যাঁ, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। এই জায়গাটা আপনারা দেখুন, হেভি বৃষ্টি হচ্ছে বলে আমি আমার ক্যামেরাটা বের করতে পারছি না, কিন্তু ফোন দিয়ে তুলছি আর দেখাচ্ছি আপনাদের। আমাদের কি জর্জিয়া ছাড়তেই চাইছে না, সেই জন্য এখন বৃষ্টি। মা বুঝে গেলাম, মাথাটা তাও দেখেছি আমি। এতদিন দারুণ ওয়েদার ছিল, এত সুন্দর ঘুরলাম, আমি চলে যাচ্ছি আজকেই খারাপ ওয়েদার। এই গাড়ির দিকে ঘোরা যাচ্ছে না এই ওয়েদারে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা প্রচুর বেড়ে গেছে, এখন আর ঘোরা সম্ভব না। দাড়িতে লেগে দাড়ি কাটতে হবে। বিনস, আমাদের এখন সব কিছু ডান। আমরা এখন সিকিউরিটি, ইমিগ্রেশন, চেক ইন সব কিছু কমপ্লিট করে ভেতরে চলে এসেছি। 103 নম্বর গেটের সামনে বসে আছি আমাদের ফ্লাইটের জন্য, যেটা ছাড়বে এখান থেকে, মানে টিবিলিসি থেকে, টিবিলিসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 12:35-এ। তো এই ফ্লাইটটা এখান থেকে যাবে দিল্লিতে, 7টা নাগাদ পৌঁছাবে, আমি এক্স্যাক্ট আমি তলায় দিয়ে দেবো। আর সেখানে আমার একটা লে ওভার রয়েছে, মা বাবারও রয়েছে। তো মা বাবা ফিরে যাচ্ছে কলকাতা, আমি ফিরে যাচ্ছে হায়দ্রাবাদ। তো এই আর কি, মা বাবাদের ওয়েটিংটা একটু কম, মানে লে ওভারটা কম, আমার একটু বেশি। তো চেক ইন যখন গেলাম কিছুই সেরকম জিজ্ঞেস করেনি, মানে কোনো কিছুই লাগছে না, কারণ যেহেতু কান্ট্রি এক্সিট করছি। আমি জিজ্ঞেস করলাম ক পিস দেওয়া যায়, বললো 2 পিস দেওয়া যায়, 30 কিলো হতে হবে। এবং দিল্লিতে নাকি এই যে ব্যাগেজটা আছে আর কি, চেক ইন ব্যাগেজটা, সেটা নাকি আবার মানে রিচেক ইন করাতে হবে, মানে কালেক্ট করে আবার রিচেক ইন করাতে হবে। তবে সিকিউরিটিতে মাকে কিন্তু এই বালাগুলো খুলতে বলেছে, তো মা বালাগুলো খুলে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম মোবাইল ফোন কি বার করতে হবে, বললো না বার করতে হবে না। তো আমি আর বার করিনি। খুব ইজি সিকিউরিটি ছিল আর কি, এখানে কোনো ঝামেলা ছিল না, কিছুই সেরকম চেক টেক করছে না আর কি, সবই পাস হয়ে, তাই তো জল টল সবই রয়েছে। খুব তাড়াতাড়ি করতে বলছে। হ্যাঁ, এরা কেউ না একটু রুট টাইপের আছে কিছু লোকজন, সবাই না কিন্তু। আপনি ভালো ব্যবহার করলে ওরা ভালো ব্যবহার করে জেনারেলি। যেমনি বাজারে একদম লোকাল বাজার, আমার সাথে গাইডটা ছিল, সে ভাবছিল হয়তো ওরা একটু খারাপ ওই করবে, কিন্তু তারা কিন্তু খুব ভালো ব্যবহার করেছে। ফ্লাইটের জন্য ওয়েট করি, বেশি আর ভিডিও তুলছি না এখানে, কারণ আপনারা সবই দেখিয়েছি, সবই ইনফরমেশন শেয়ার করেছি। আশা করি জর্জিয়া, আজারবাইজান কীরকমভাবে ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, সব ইনফরমেশন শেয়ার করতে পেরেছিলাম। আমি এখন চলে এসেছি এয়ারপোর্টে, বাবা মন্দির এখন আইসক্রিম খাচ্ছে। আমার ড্রাইভ থ্রু থেকে নিয়ে এসে, ড্রাইভ থ্রু বলে ওটাকে, ম্যাকডোনাল্ডসের বার্গার টার্গার সব কিছু। হ্যাঁ, সিস্টেম খুব ভালো। এটা খুব মজার ট্রিপ হলো আর কি।
আমরা তো দেশে তো মোটামুটি ঘুরবই, আমার এখন লোকেশনটা আলাদা হয়ে গেছে, তাও চেষ্টা করি যতটা করা যায়। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী দেখতে চান। এই আমরা এখন চেক ইন করবো, এখন ঘড়িতে সময় হয়ে গেছে হচ্ছে 9:27। আমাদের ইন্ডিগো কাউন্টার খুলে দিয়েছে 2 থেকে 6। আমরা চেক ইন করে ভেতরে যাই, গিয়ে আবার গল্প করছি। মা রেডি তো চেক ইন করার জন্য? অনেকক্ষণের ফ্লাইট বল। বাবা তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। এই ভালো লাগলো। তাই? তুমি তো কোথাও যাওনি সেরকম? আমি আসল জায়গা দেখিনি। কোথায়? এই যে পাঁচিল দেখে নিয়েছি। পাঁচিল মানে ফ্রেন্ডশিপ, আমার ফ্রেন্ডশিপ মনুমেন্ট। ক্লাব ছিল, দেখে নিয়েছি। বাহ নাইস, ঠিক আছে। দেখি বরফে গেছি, দারুণ দেখেছি। বাহ, আমাকে ভর করে করে তুই তো ছেড়ে দিলি, আমাকে ভর করে করে ঘুরে বেড়ালি। এরপর আমাদের বাড়ি ফিরে আসার পালা, তাই ফ্লাইটে চেপে বসলাম টিবলিসির থেকে। টিবলিসির থেকে ফ্লাইট চলে আসলো দিল্লিতে, আর যেরকমটা আগেও বলেছি সেখান থেকে মা বাবা চলে গেল কলকাতায়, আর আমি চলে আসলাম হায়দ্রাবাদে। জর্জিয়ার এই ভিডিও সিরিজটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর সব ইনফরমেশন আমি দিতে পেরেছি। নতুন ভিডিও আর নতুন সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো ভিডিওটা এখানে শেষ করলে জাস্ট একটাই কথা বলবো সব কিছু শেষ করার আগে এবং নতুন সিরিজে নতুন ভিডিও যাওয়ার আগে, যে আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই। আর এক নাম্বার। আমরা 15 দিন হলো বেরিয়েছি, সব ঝোড়ো কাকের মতো এখন ফিরছি। হ্যাঁ, এক একজন এক এক জায়গায়।